السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম জুমায় অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
আমরা সকলেই দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কুরবানি যেহেতু একেবারেই সন্নিকটে, এজন্য আমরা আজকে কুরবানির গুরুত্ব এবং ফজিলত এবং কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলেই আমরা আলোচনা শেষ করতে পারবো এবং আমল করতে পারবো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি করা ওয়াজিব। সুতরাং সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে তাদের জন্য এটাকে অবহেলা করা খুবই কঠিন একটি গুনাহের কাজ। কুরবানি করা শুধুমাত্র যে পশু জবাই করা বিষয়টি এমন নয়, বরং এটি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে নিজে নত হয়ে যাওয়া, আত্মা এবং সম্পদ ত্যাগের এক মহৎ প্রতীক হচ্ছে এই কুরবানি। এই কুরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্যই শুধুমাত্র যে কুরবানি রাখা হয়েছে বিষয়টি এমন নয়, বরং এই কুরবানিটা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত ছিল প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির ব্যবস্থা ছিল। আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য এই কুরবানির বিধান রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি চতুষ্পদ জন্তুর মধ্য থেকে, সেগুলোর উপরে যেন তোমরা আল্লাহ তাআলার নাম স্মরণ করতে পারো, অর্থাৎ আল্লাহর নামে যেন তোমরা কুরবানি করতে পারো। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে সমস্ত পশু পাখি, যে সমস্ত পশুকে তোমরা কুরবানি করবে সেগুলোর রব ইলাহ এবং তোমাদের ইলাহ একই। ফালাহু আসলিমু, সুতরাং কুরবানির পশুগুলো যেমনি ভাবে তার রবের সন্তুষ্টির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, ফালাহু আসলিমু, তোমরা নিজেরাও সেই আল্লাহর সামনে নত হয়ে যাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর হে নবী আপনি মুখবিতিন যারা, বিনয়ী যারা রয়েছে, বিনীত যারা রয়েছে, এই বিনীতদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কুরবানির পশুগুলোর মধ্যে আমাদের জন্য খায়ের এবং বরকত রয়েছে, যেটা আপনি একটু বাস্তবে যদি একটু খেয়াল করেন দেখবেন অনেক রোগীরা এমন আছে যেই সমস্ত রোগীরা গরুর গোশত খাইতে পারে না, কিন্তু ডাক্তাররা বলে কুরবানির গোশত যেহেতু আপনি একটু খাইলে সমস্যা নাই। যাদের বিভিন্ন সমস্যার কারণে কুরবানির গরুর গোশত খাওয়াটার উপরে নিষেধাজ্ঞা দিয়ে দেয় ডাক্তাররা, কিন্তু কুরবানির গোশত খাওয়ার উপরে তারা নিষেধাজ্ঞা দেয় না। তার কারণ হলো এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা খায়ের এবং বরকত রেখেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল হজের 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল বুদানা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। বুদানা হলো উট সমূহ। উট সমূহ এগুলো আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে একটি। আল্লাহ তাআলা কুরবানির জন্য যে সমস্ত পশু নির্বাচন করেছেন, এই নির্বাচিত পশুগুলোর মধ্যে যে উট রয়েছে এবং এই বুদনা বলে আল্লাহ তাআলা কুরবানির অন্যান্য আরো যে পশুগুলো আছে সেগুলোকেও উদ্দেশ্য নিয়েছেন। প্রত্যেকটাই আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্য থেকে আমি এগুলোকে নির্ধারণ করে রেখেছি। লাকুম ফিহা খায়র, এই কুরবানির জন্তুর মধ্যে তোমাদের জন্য রয়েছে খায়র, কল্যাণ, তোমাদের জন্য রয়েছে মঙ্গল। সুবহানাল্লাহ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সুতরাং এই কুরবানির যে উটগুলোকে কুরবানি করা হয়, এই কুরবানিগুলোকে দাঁড়ানো অবস্থায়
তাদেরকে লাইনে দাঁড়িয়ে তাদের গলার এখানে নহর করা হয়। আমরা উট ব্যতীত যে সমস্ত পশু কোরবানি করি সেগুলোকে আমরা জবাই করি, কিন্তু উটের ক্ষেত্রে জবাই না, উটের ক্ষেত্রে করা হয় নহর, অর্থাৎ ধারালো ছুরি দিয়ে এখান থেকে একটু রক কেটে দেওয়া, সেখান থেকে রক্ত পড়তে 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 একটা সময়ে সে জমিনে পড়ে যাবে, এরপরে সেখান থেকে খাওয়া হবে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা। সুতরাং দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় লাইনে দাঁড়িয়ে তোমরা আল্লাহর নামগুলো এই উটের উপরে তোমরা স্মরণ করো, অর্থাৎ আল্লাহর নামে তোমরা নহর করো। সুবহানাল্লাহ। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, যখন উটগুলোর রক্ত প্রবাহিত হতে হতে দুর্বল হয়ে যখন জমিনের উপরে পড়ে যাবে, তাদের জীবন বের হয়ে যাবে, প্রাণ বের হয়ে যাবে, তখন ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা নিজেরা খাও। ওয়া আতঈমুল কানিআ, এবং অভাব প্রকাশ করে না। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এই সমস্ত যারা অভাবী কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, নিজের দুঃখ দুর্দশার কথা, নিজের অভাবের কথা মানুষের সামনে বলতে পারে না, এদেরকে খুঁজে খুঁজে তাদেরকেও তোমরা কুরবানির মাংস থেকে খাওয়াও। ওয়াল মু'তার, এবং যারা তোমাদের কাছে অভাবের কথা বলতে পারে তাদেরকেও তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নাই কুরবানি করে শুধুমাত্র নিজে খাও, এখানে আল্লাহ তাআলা বলেছে তুমি তো নিজে খাবে, নিজের ফ্যামিলিকে খাওয়াবে। যে সমস্ত মানুষ অভাবগ্রস্ত রয়েছে, মানুষের কাছে বলতে পারে না, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকেও খাওয়াও। যে সমস্ত মানুষ অভাবগ্রস্ত বলতে পারে, তারা যদি চায় তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, তোমরা যেই পশু পাখি, তোমরা যেই জন্তুগুলোকে কুরবানি করো, এগুলোকে আমি তোমাদের বশীভূত করে দিয়েছি। বলেন তো, একটা গরুর শক্তি আমাদের চাইতে বেশি না কম? একটি মহিষের শক্তি আমাদের চাইতে কম না বেশি? একটি উটের শক্তি আমাদের চাইতে অনেক বেশি। এমনও তো গরু আছে 4-5 জন 10 জন মিলেও তো তার সাথে পারা যায় না। তারপরেও আল্লাহর নাম বলে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়, তখন গরুগুলো আর নড়াচড়া করে না, তখন আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করার জন্য ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথাটাই আল্লাহ বললেন, সাখখারনাহা লাকুম, আমি তোমাদের জন্য এই জন্তুগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি, অর্থাৎ তোমরা যেভাবে চাও তারা সেভাবেই চলে। এরপরে কেন করে দিল? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। তোমরা আমার দেওয়া রিজিকের উপরে, আমার দেওয়া পশু পাখির উপরে যেন তোমরা আমার নামে কুরবানি করতে পারো, এজন্যই আমি সেগুলোকে বশীভূত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে কুরবানির গুরুত্ব ইসলামের মধ্যে অনেক রয়েছে। আবার আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনাকে যে কাউসার দান করেছি এর জন্য আপনি এর শুকরিয়া দান 2টা কাজ করবেন। 1 নম্বরে নামাজ আদায় করবেন, 2 নম্বর নামাজ আদায় করার পরে আপনি কুরবানি করবেন, নহর করবেন, আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করবেন। এখানে মুফাসসিরিনে কিরামের 2টা অভিমত রয়েছে। একটা হলো, কেউ কেউ বলেছে এখানে ফাসাল্লি, এই নামাজের কথা আগে বলা হয়েছে, এরপরে কুরবানির কথা বলা হয়েছে। যেহেতু আমরা কুরবানির দিন আগে নামাজ পড়ি আর কুরবানি পরে করি, এই কথাটাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছে। আপনি শুকরিয়া দান, আপনি প্রথমে ঈদুল আজহার নামাজ আদায় করবেন, এরপরে শুকরিয়া দান আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে একটি সূক্ষ্ম একটি বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য, প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য। এখানে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ার কথা বলা হয় নাই। এরপরে বলা হয়েছে ওয়ানহার, আপনি কুরবানি করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, আপনার আল্লাহর জন্য। মানুষ দেখানোর জন্য কুরবানি করলে কুরবানি হবে না। এজন্য আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, আমাদের নিয়ত এখন থেকেই সঠিক করে নেই। আমরা যাই কিছু হোক না কেন, গোস্ত যতটুকুই হোক না কেন, টাকা যতই যাক না কেন,
আমরা মানুষকে দেখানোর জন্য নয়, বরং কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেভাবেই কুরবানি করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, কুরবানির গুরুত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই গুরুত্ব দিয়েছেন যে যদি কাউকে আল্লাহ তাআলা কুরবানি করার মতো অ্যাবিলিটি দান করে, কিন্তু ওই ব্যক্তিটা যদি কুরবানি না করে, আল্লাহর নবী বলে সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ অ্যাবিলিটি থাকা সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যদি কোনো ব্যক্তি না আসে, আল্লাহর নবী বলে তোমার আমার ঈদগাহে আসার দরকার। ইবনে মাজাহ 9312 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কুরবানি করার এবিলিটি দান করেছেন, ওয়ালাম ইউদাহি, কিন্তু এবিলিটি পাওয়ার পরে ওই ব্যক্তিটা কৃপণতার কারণে, অন্য কোনো ভুল কোনো চিন্তা ভাবনা করার কারণে যদি ওই ব্যক্তিটা কুরবানি না করে, নবী বলে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যদি এবিলিটি দান করে, এই এবিলিটি দিয়ে আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কুরবানি করার মতো তৌফিক এনায়েত করেন। আমরা সকলেই দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। কুরবানি করলে কি ফায়দা, কুরবানি করলে এমন কি লাভ রয়েছে, এই কথাটিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما يا رسول الله ما هذه الأضاحي। আল্লাহর নবীর সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদেরকে কুরবানি করার নির্দেশ দেন, এই কুরবানি মূলত কি জিনিস, এই কুরবানিটা কি থেকে আসলো, এই কুরবানিটার তাৎপর্য কি? আল্লাহর নবী সাহাবীদের থেকে এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। উত্তর শোনার পরে ক্বালু, সাহাবায়ে কেরাম আবার বললেন, ফামা লানা ফীহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা যদি কুরবানি করি তাহলে এই কুরবানি করলে আমাদের জন্য কি এর মধ্যে কোনো কিছু নিহিত আছে, এর মধ্যে কি আমরা কোনো ফায়দা পাবো কিনা, কুরবানি করলে আমাদের লাভটা কি? আল্লাহর নবী বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবে। একটা কুরবানির পশুর মধ্যে অসংখ্য অগণিত পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি দাতাকে এক একটা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু, সাহাবায়ে কেরাম যখন উত্তর পেলেন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব, তখন সাহাবায়ে কেরাম আরো আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, কিছু কিছু পশুর অনেক পশম থাকে, অর্থাৎ পশমওয়ালা যেই প্রাণীগুলো রয়েছে সেগুলো কুরবানি করলেও কি প্রত্যেকটার বিনিময়ে এক একটা সওয়াব দেওয়া হবে? ক্বালা, আল্লাহর রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা জন্তু, পশমওয়ালা পশু যেগুলোকে কুরবানি করা হয়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করে দিবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কুরবানির দিন অনেক মানুষ অনেক আমল করে,
কুরবানির দিন ঈদের নামাজ পড়ে, দান সদকা করে। কুরবানির দিন মানুষ একে অপরকে সালাম দেয়, একে অপরের বাসায় আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যায়, মেহমানদারির ব্যবস্থা করে। কত ধরনের কত ইবাদতের ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহর নবী বলেন, যত ধরনের ইবাদত বন্দেগী কুরবানির দিনে করা হয়, কুরবানির দিনের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পশুর রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম কোন আমল আল্লাহর কাছে নাই। জামিআ তিরমিজির 1493 নম্বর হাদিস, হাদিসটি বর্ণিত হয়েছে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, যে নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বনি আদম ইয়াউমান নাহার অর্থাৎ কুরবানির দিনে যতগুলো আমল করে, প্রত্যেকটা আমলের মধ্যে রক্ত প্রবাহিত করার চাইতে প্রিয় আমল, পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর অন্য কোনোটাই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দারা যখন আল্লাহর নামে রক্ত প্রবাহিত করে, কুরবানির পশুগুলো জবাই করে, এইটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এরপরে বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর নবী বলেছেন, যে কুরবানির পশুটাকে জবাই করা হলো, এই জবাইকৃত পশুটা রোজ কিয়ামতের দিন সে তার শিং সহ, সে তার চুল পশম সহ, সে তার হাড্ডি গুড্ডি সহ রোজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। এবং কুরবানি দাতার জন্য এই পশুটা, যাকে আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেছিলেন, এই পশুটা আপনার জন্য, আপনি যদি কুরবানি দাতা হন, আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার এই বান্দা নিজে উপার্জিত সম্পদ থেকে আমাকে ক্রয় করে আপনার রাস্তায় আপনাকে রাজি খুশি করার জন্য, আপনার রাস্তায় রক্ত প্রবাহিত করার জন্য এই ব্যক্তিটা আমাকে দুনিয়ার মধ্যে কুরবানি করেছিল। সুতরাং আমি এই কুরবানি দাতার পক্ষে আজকে আপনার কাছে সুপারিশ করলাম, এই ব্যক্তিটাকে আপনি জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, বান্দারা যখন কুরবানি করে, রক্তটা জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত পৌঁছায়া যায়। অর্থাৎ আল্লাহর কাছে বান্দার মনের মধ্যে কি রয়েছে, কুরবানিটা কি উদ্দেশ্য করতেছে, এই কুরবানির বিষয়টি আল্লাহর কাছে সবকিছু পরিস্ফুটিত, সবকিছু ক্লিয়ার হয়ে পৌঁছায়া যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদ। কুরবানির রক্তটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান। সুতরাং যেই সত্তাকে, যেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি করতেছেন, জমিনের উপরে মাটিতে রক্ত পড়ার আগেই রক্তটা যখন আল্লাহর কাছে পৌঁছায়া যায়, সুতরাং তুমি যে কুরবানিটা করতেছো তোমার আল্লাহর কাছে পৌঁছায়া যাচ্ছে। ফাতিবু বিহা নাফসান। সুতরাং অন্তরের মধ্যে আনন্দ নিয়ে আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহর জন্য আনন্দ নিয়ে কুরবানি করার কথা হাদিসের মধ্যে উৎসাহ দান করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, কুরবানি, আমরা যে কুরবানিটা করি, এই কুরবানির রক্ত, মাংস, অন্যান্য কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। শুধুমাত্র পৌঁছায় আপনার অন্তরের অবস্থা, আপনার তাকওয়া, এটাই একমাত্র আল্লাহর কাছে পৌঁছায়। আর কুরবানি কবুল হওয়ার জন্য আপনার অন্তরের অবস্থাটাই সবার আগে ধর্তব্য হবে। আপনি কেন কুরবানি করছেন? গোশত খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, গরিবদের মাঝে কুরবানির গোশত বন্টন করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? এটা দেখবে সর্বপ্রথম। এরপরে আপনার যেই টাকা দিয়ে করতেছেন, এই টাকাটাকে আপনার হালাল কিনা, এদিকেও খেয়াল করা হবে। আমার ভাইয়েরা, সূরাতুল হাজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা
لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ তাআলা বলেন তোমাদের কুরবানির রক্ত মাংস কিচ্ছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কিন্তু তোমাদের অন্তরের যেই তাকওয়া তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর দরবারে পৌঁছায়া যায় সুবহানাল্লাহ অর্থাৎ আমার এই কুরবানিটা যে আমি করতেছি আমার তো আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এই সম্পদ যে দিয়েছেন এই সম্পদটা আমি যদি কুরবানি না করতাম দুনিয়ার কেউ কি আমাকে চাপ সৃষ্টি করে কুরবানি করাইতে পারতো আল্লাহর ভয়েই আমরা কুরবানি করতেছি যেই আল্লাহ সম্পদ দিয়েছে সেই আল্লাহর নামেই কুরবানি করব এজন্যই কুরবানি করতেছি এই ভয়টাই আল্লাহ দিলের মধ্যে সর্বপ্রথম দেখবেন এরপরে আল্লাহ তাআলা নবী আমাদেরকে বলে দিয়েছেন কুরআনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের জীবন আমাদের মরণ আমাদের জান আমাদের মান আমাদের সম্পদ আমাদের সব কিছু একমাত্র কার জন্য একটু জোরে বলবেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি এই যে নামাজ নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি এবং আমার কুরবানি ওয়ামাহইয়ায়া আমার জীবন ওয়ামামাতি এবং আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহি এজন্য কুরবানির গোশত খাওয়ার জন্য কুরবানি করব না লোক দেখানোর জন্য কুরবানি করব না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানি করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন সকালে বলেন আমিন সম্মানিত হাজিরিন এতক্ষণ কুরবানির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা কিছু মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করি কত বাজে 10-15 মিনিট আমরা আলোচনা করব মাসালার উপরে প্রথম মাসালা হলো কার উপরে কুরবানি করা ওয়াজিব এর উত্তর প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ ব্যক্তির উপরে যদি 10ই জিলহজ থেকে 12ই জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত তার নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ সম্পদ তার নিত্য প্রয়োজনীয়তা ব্যতিরেকে অতিরিক্ত যদি এগুলো থাকে তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব হবে এখন এই কথা বলতে গেলে 52.5 তোলা রূপার দাম কত বর্তমানে 52.5 তোলা রূপার অনেক দাম 22 ক্যারেটের দাম 5,000 প্লাস 21 ক্যারেট রূপার দাম এটাও 5,000 প্লাস 18 যেটা এটা যদি করতে যান তাহলে 4,4600 টাকার মতো আর সনাতন যেই রূপা এটা যদি ধরতে যান তাহলে এটা হচ্ছে 3300 থেকে 3500 টাকা আপনারা আমরা যদি মিডিয়াম পর্যায়েরটাও ধরি যে 18 ক্যারেটেরটা ধরবো তাতেও 2,35,000 টাকার মতো লাগে এর নিচেও যদি আমরা আসি যে আমরা না একেবারে সনাতনী যে রূপা আছে আমাদের বাংলা রূপা যেটাকে বলা হয় এইটাকে যদি ধরি তাহলে 1,90,000 টাকা যদি কারো কাছে থাকে সমস্ত ঋণ বাদ দিয়ে প্রয়োজন অতিরিক্ত সম্পদ যদি থাকে তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব 1,90,000 টাকা যদি কারো কাছে থাকে তবে একটু খেয়াল করতে হবে এক্ষেত্রে কি কি জিনিস আপনার এই নেশাবের অন্তর্ভুক্ত আসবে টাকা পয়সা সোনা রূপা অলংকার এরপরে বর্তমানে বসবাস এবং খোরাকির প্রয়োজন না এমন বাড়ি আছে না আমার বাড়ি দুইটা আছে একটা বাড়িতে আমি থাকি আর একটা বাড়ি আমার ভাড়া দেওয়া থাকে তো ভাড়া দেওয়া বাড়িটা তো আমার এখন প্রয়োজন না ওইটার যেই মূল্য আসে সেই মূল্যটা ধরতে হবে এরপরে প্রয়োজনের অতিরিক্ত যেই জমির চাষাবাদ না করলেও আমার বছরের যতটুকু খোরাকি দরকার ততটুকু আমার হয়ে যায় তাহলে এই অতিরিক্ত জমিরও যেটা আছে সেটা এই ইসের মধ্যে নেসাবের মধ্যে আসবে তবে এটা যাকাতের মধ্যে যাবে না এরপরে ব্যবসায়িক পণ্য আমি ব্যবসা করি আমার দোকানে 2 লক্ষ টাকার মতো সম্পদ এখনো অবশিষ্ট রয়েছে অপ্রয়োজনীয় আসবাবপত্র
আমার মা বোনরা অনেক সময় অপ্রয়োজনীয় অনেক ডেক্সি রাখে কি রাখে না, দেখবেন সানসাইডের উপর দিয়ে সাজানো গোছানো থাকে। এরপরে তাদের কাপড় চোপড় 3-4টা কাপড় হলেই চলে, সেখানে কাপড় চোপড় 20টা 30টা অনেকের থাকে, এগুলো অতিরিক্ত। বাড়িতে টেলিভিশন না থাকলেও চলে, টেলিভিশনটাও অতিরিক্ত। এরপরে মোবাইল একটা হইলেই চলে, মোবাইল আপনার কাছে যদি 4-5টা থাকে তাহলে সেটাও অতিরিক্ত। আপনার পাঞ্জাবি যদি 2টা 5টা 7টা আপনার প্রয়োজন, এর বেশি যদি 15-20টা থাকে সেগুলোও অতিরিক্ত। এক কথায় এই সব কিছু মিলায়া যদি আপনার কাছে 2 লক্ষ টাকার মতো থাকে তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। যারা কুরবানি দিবে তাদের জন্য এত হিসাব লাগে না, নাকি বলেন? যারা কুরবানি দিবে তাদের জন্য এত হিসাব লাগে না। যারা কুরবানি দিবে তাদের এর থেকে কমও থাকলে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কুরবানি দিয়ে ফেলে। আমার ভাইরা একটু বুঝে আসছে? তাহলে এক কথায় 1,90,000 থেকে 2 লক্ষ টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন আরেকটা মাসালা হলো 51ভুক্ত অর্থাৎ যৌথ ফ্যামিলিতে কুরবানি করার নিয়ম কি? অনেকে আছে না, সকলেই চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু টাকা পয়সা এক ফ্যামিলিতেই তারা খাবার খায়, এক জায়গায় খানা খায়, যৌথ ফ্যামিলি যেটা। এক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স প্রত্যেকের টাকা পয়সা যদি আলাদা থাকে তাহলে যদিও একই ফ্যামিলিতে খানা খায়, যৌথ ফ্যামিলিতে খানা খায়, প্রত্যেকের যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে প্রত্যেকেরই কুরবানি দেওয়া উচিত। এক ফ্যামিলিতে খানা খাচ্ছে কিন্তু প্রত্যেকের আয়ের উৎস আলাদা, প্রত্যেকের টাকা পয়সা আলাদা আলাদা রাখে, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কুরবানি করতে হবে। এখন বললো কি সব কিছুর ক্ষেত্রে সব ঠিক আছে, কুরবানি বাবা করে দিছে, এখন যেহেতু বাবা আছে, বাবার নামে বাবা যেহেতু আছে, বাবার পক্ষ থেকে কুরবানি করে দিক, তাহলে কিন্তু হবে না। আপনার বাবা তো দিবেই, আপনার বাবা অ্যাবিলিটি সম্পন্ন হলে বাবা দিবেন, আপনি অ্যাবিলিটি সম্পন্ন হলে আপনিও কুরবানি দিবেন। এমনকি কোন মহিলাও যদি এই সম্পদের মালিক হয় তাহলে তাকেও কুরবানি দিতে হবে। মোহরের টাকা অনেক মহিলাদের থাকে না, আবার অনেকে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে রাখে না, আবার অনেকে গরু পালে, আলাদা তার ব্যাংক আছে না, হিসাব আলাদা থাকে না, তাহলে তার যদি এই সম্পদ থাকে তাহলে তো তাকেও কুরবানি দিতে হবে। এখন বললো কি না আমার স্বামী যেহেতু বেঁচে আছে আমি কুরবানি দেবো না, না, স্বামী বেঁচে আছে তো স্বামীটা স্বামী দিবে, আপনারটা আপনাকে দিতে হবে। নামাজ ফরজ, প্রত্যেকটা ব্যক্তি যখন বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন নামাজ ফ্যামিলির পক্ষ থেকে বাবা পড়ে দিলেই হবে নাকি যে বড় হয়েছে ফরজ, যার উপরে ফরজ তাকেও পড়তে হবে? কুরবানির ওয়াজিবটাও এমন, শুধুমাত্র বাবা করলে বাবারটা বাবার হবে, কিন্তু আপনার উপরে যদি অ্যাবিলিটি থাকে আপনার উপরেও কুরবানি ওয়াজিব হবে। শুধুমাত্র এতটুকু পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কোন কোন পশু কুরবানি করা যাবে এটা তো আমাদের সবারই জানা আছে। উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল, এই 6 প্রকার যেই প্রাণী আছে, এই 6 প্রকার প্রাণী কুরবানি করা যাবে। এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যাবে না। যেমন গৃহপালিত বন্য কোনো পশুকে ছোটকাল থেকে এনে তারপরে বাসে পালন করে আসে না, আবার বর্তমানে গয়াল নতুন করে পালন করা হচ্ছে, অথবা বন্য হরিণ যদি এগুলো থাকে, এগুলো দিয়ে কুরবানি হবে না। এই 6টার মধ্যেই কুরবানির মধ্যে কুরবানি করতে হবে, এর বাইরে করা যাবে না। এরপরে নর মাদা পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা? অনেকেই বলে যে নর যেগুলো পুরুষ এগুলো দিয়ে কুরবানি করা যাবে না, আবার অনেকেই বলে যেগুলোকে খাসি করা হয়েছে সেগুলো দিয়ে কুরবানি করা যাবে না। না, আপনি নর মাদা যেগুলো আছে যেটাই হোক, পুরুষ আর মহিলা সবকিছু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন, তবে শর্ত এই 6 শ্রেণীর পশু হতে হবে। কুরবানির পশুর বয়স সীমা কত হতে হবে? কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে উট কমপক্ষে 5 বছর উপরে যত হয়, তবে উপরে যাইতে যাইতে এত বৃদ্ধ না হয়ে যায় যে কুরবানি যেখানে দিবে সেই জায়গা পর্যন্ত পৌঁছায় না, অথবা সে চোখে দেখে না, তার অসুস্থ হয়ে পড়েছে, এগুলো যেরকম না হয়। এরপরে গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, সর্বনিম্ন 2 বছর। দুম্বা, ভেড়া, ছাগল এগুলোর সর্বনিম্ন 1 বছর। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়, তাহলে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাসের এই দুম্বার বাচ্চাটাকে বা ভেড়ার বাচ্চাটাকে যদি 1 বছরের বাচ্চা মনে হয়, তাহলে আপনি সেটা দিয়েও কুরবানি করতে পারবেন। তবে ছাগলের ক্ষেত্রে 1 বছরের কম হলে কোনো ক্রমেই জায়েজ হবে না।
অনেকেই মাসালাটা এমন বলে যে ছাগলের বাচ্চা 6 মাসেরটা যদি 1 বছরের মতো দেখা যায় তাহলে কি হবে, ওটাতে কুরবানি হবে। এটা কিন্তু ভুল মাসালা। এই জন্য আপনারা আগে থেকেই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আরেকটা জিনিস বলি, দাঁত একটা বিষয় আছে না, কয় দাঁতের ছাগল, কয় দাঁতের গরু। আপনার দাঁতের বিষয়টা হলো অভিজ্ঞতার আলোকে, যে এই কয় বছর হলে এই কয় দাঁত হয়। আবার অনেক সময় আছে কি বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু দাঁত হয় না, এজন্য বয়স খেয়াল করতে হবে। ছাগল, দুম্বা, ভেড়ার ক্ষেত্রে 1 বছর, এরপরে উট আর মহিষের ক্ষেত্রে 2 বছর, আর গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর, আর উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর। দাঁত আসলেও হবে, না আসলেও হবে। এক্ষেত্রে আপনার যে ব্যক্তি পশু বিক্রয় করতেছে তার কথাটাই ধর্তব্য হবে, তার কারণ সেই তো এটাকে লালন পালন করেছে, এর বয়স কতটুকু আছে। এখন কথা, একটা গরুর বয়স দেখতে মনে হচ্ছে 1.5 বছর হবে অথবা 1 বছর হবে। এখন পশুওয়ালা সে তো তারটা বিক্রি করতে পারলেই সে বেঁচে যায়, সে বললো কি এটার বয়স 2.5 বছর। এখন আপনার দিলে বলতেছে না এটা 2.5 বছর হতে পারে না, 2 বছরই হবে না। সুতরাং এরকম সন্দেহজনক কোন পশু থেকে আপনি কুরবানি করবেন না। তাকে আপনি বলবেন 2 বছর হলে আমাকে দাও, 2 বছরের কম হলে আমাকে দিও না। এগুলো খেয়াল রাখবেন। এক পশুতে কতজন শরীক হওয়া যাবে? এক পশুতে সর্বোচ্চ উট, মহিষ এবং গরুতে 7 জন শরীক হওয়া যাবে। কয়জন? 7 জন। এখানে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, 1 হতে পারে, একাও দিতে পারেন, 2 জনে মিলেও দিতে পারেন, 3 জনে মিলেও দিতে পারেন, 4 জনে মিলেও দিতে পারেন, 5 জনে মিলেও দিতে পারেন, 6 জনে মিলেও দিতে পারেন, 7 জনে মিলেও দিতে পারেন। 7-এর জায়গা যেন 8 না হয়, এই 2টা। কিন্তু দুম্বা, এরপরে ভেড়া আর ছাগলে 1 জনের বেশি দেওয়া যাবে না। অনেকেই বলে জোর সংখ্যায় কুরবানি হবে না, জোর সংখ্যায়ও কুরবানি করা যাবে। আবার আরেকটি মাসালা, গত বছর এই মাসালাটা এসেছিল। গত বছরের মাসালাটা যে 7 জনের মধ্যে 6 জনে 6 ভাগ নিয়েছে, আরেকজন 2 ভাইয়ে মিলে 1 ভাগ নিয়েছে। অনেক সময় আছে না এমন করে ফেলে, 2 ভাই মিলে 1 ভাগ নিয়েছে। তখন বলেন তো শরীক সংখ্যা কতজন হয়ে গেল? কুরবানি হবে? ওই 1 জনের কারণে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য খুব খেয়াল করবেন, 1 ভাগের মধ্যে 1 জনই আসতে পারবে, 1 ভাগ 2 জনে ভাগ করে নিতে পারবে না। কোন শরীক যদি গলত নিয়ত থাকে, আমরা সবাই 6 জনের মধ্যে 5 জনেই কি করছি, কুরবানি আল্লাহর জন্য করতেছে, আরেকজন বলতেছে না করলে কেমন হয়, গোশত খাওয়ার নিয়ত আছে, আপনাদের প্রত্যেকের কুরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য শরীক নির্বাচন করার ক্ষেত্রে আপনি তার মনোভাব, তার সাথে কথাবার্তা বলে তারপরে আপনি কি করবেন, কুরবানি শরীক তাকে গ্রহণ করবেন। কুরবানির পশুতে কি আকিকা করা যাবে? আমি আগে একটু বলি, কুরবানির পশুতে যদি আকিকা করেন, আকিকা জায়েজ আছে, তবে আকিকার জন্য উত্তম হলো ছাগল দিয়ে আকিকা করা। আকিকা করার জন্য উত্তম কি? ছাগল দিয়ে আকিকা করা। আর কুরবানিতে যদি আপনি আকিকা করেন তাহলে কোনো সমস্যা নাই। তবে এক্ষেত্রে আপনি কিভাবে ভাগ করে নেবেন? একজন ছেলের জন্য 2টা খাসি কুরবানি করতে হয়, 2টা ছাগল কুরবানি করতে হয়। যদি আপনি গরুতে নেন তাহলে আপনাকে 2 ভাগ নিতে হবে। একটা মেয়ের জন্য যদি আকিকা করতে চান তাহলে 1 ভাগ নিতে হবে। এরপরে হারাম টাকা দিয়ে কুরবানি কি সহি হবে? বলেন, আপনারাই বলেন। কুরবানি সহি হবে না, আপনারা ফতোয়া দিয়ে দিচ্ছেন। শরীকদের মাঝে হারামকে খায় আর হালালকে খায়, নির্বাচন করে তারপরে শরীক নিয়েন। শরীকের কারণে আপনার কুরবানি যেন নষ্ট না হয়। এজন্য আমি বলি, হালাল টাকা দিয়ে একা কুরবানি করেন, প্রয়োজন একটা ছাগল করেন, তারপরে এটা শত উত্তম হবে। কত বাজে? 18 বেজে গেছে। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা খেয়াল করতে হবে, কোন শরীকের যদি মৃত্যু হয় তাহলে তার টাকাটা তার ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। তবে ওয়ারিসরা যদি অনুমতি দেয় তাহলে তার ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে। এরপরে কুরবানির গোশত জমিয়ে ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? কুরবানির গোশত আপনি বন্টন করবেন, 3 ভাগ করা মুস্তাহাব। এই 3 ভাগের মধ্যে 1 ভাগ আপনি রাখবেন, 1 ভাগ আত্মীয়দেরকে দেবেন, 1 ভাগ গরিব মানুষদেরকে দিবেন। এই গোশত দেওয়ার পরে যদি থাকে আপনি রেখে যতদিন মন চায় আপনি ততদিন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে, শরীকি কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে অবশ্যই ওজন করে কুরবানি বন্টন করবেন, গোশত বন্টন করবেন। ঋণ করে কুরবানি করা যাবে কিনা? হ্যাঁ, আপনার উপরে যদি কুরবানি করা ওয়াজিব হয়ে থাকে, আপনার এই মুহূর্তে টাকা আসতেছেন, আপনি কুরবানি করার জন্য আপনি ঋণ করলেন, ঋণ করে কুরবানি করতে পারবেন, আদায় হয়ে যাবে ওয়াজিব। কিন্তু সুদের উপরে ঋণ করে কুরবানি করলে কুরবানি
হবে না। খুব খেয়াল করতে হবে। বিধর্মীকে কি আপনি কুরবানির গোশত দিতে পারবেন কিনা? হ্যাঁ, বিধর্মী ব্যক্তি যদি আপনার কাছে কুরবানির গোশত, আপনার প্রতিবেশী, আপনি তাকেও দিতে পারবেন, ইসলামে আপনাকে বাধা দেয় না। এরপরে কুরবানির চামড়ার বিধান। কুরবানির চামড়ার বিধানটা হলো, কুরবানির চামড়া কুরবানি দাতা নিজে যদি ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে, যদি কাউকে হাদিয়া দিতে চায় সেটা হাদিয়া দিতে পারবে। তবে কুরবানির চামড়া যদি বিক্রি করে ফেলে তাহলে এই বিকৃত অর্থ সে খাইতে পারবে না। গরিব মিসকিন অসহায় যারা, তাদের মধ্যে এটা বন্টন করে দিতে হবে। এরপরে তাকবীরে তাশরিক, এটা গুরুত্বপূর্ণ। তাকবীরে তাশরিক আমরা কখন থেকে পড়া শুরু করব? তাকবীরে তাশরিক হলো 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে পুরুষেরা উচ্চ আওয়াজে একবার তাকবীর পাঠ করা ওয়াজিব, আর মহিলারা নিচু আওয়াজে তাকবীর পড়া ওয়াজিব। যদি কেউ ভুলে যায়, ইমাম সাহেব পড়তে ভুলে গিয়েছে, মুয়াজ্জিন সাহেব সহ মুক্তাদি যারা আছে তারা পড়া শুরু করবে, আবার সবাই পড়তে শুরু করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন।